আমি এনাফ বিএসএফকে সাইজ করার জন্য। মাত্র কয়েক মাসেই বিজিবির সাহসিকতায় পাল্টে গেছে সীমান্তে বাংলাদেশের অবস্থান। শেখ হাসিনার তাবেদারির পট পরিবর্তনের পরই মা মাটিকে রক্ষায় কোনো ধরনের আপোষ নয়, বরং প্রতিহত করার প্রতিজ্ঞা নিয়েই যেন বুক চিতিয়ে মাতৃভূমিকে আগলে রাখছেন এক একজন বিজিবি সদস্য। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো সীমান্তের সেই সাহসী সন্তানদের সাহস আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন স্থানীয় জনতা তথা বাংলাদেশের 18 কোটি মানুষ। কখনো কাস্তে হাতে আবার কখনো খালি হাতে বিজিবির পেছনে সাহসের প্রতীক হয়ে দাঁড়িয়ে যাচ্ছেন বীর বাঙালি। তাই তো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে একাই লড়তে চান চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম কিবরিয়া। আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে। 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, দিয়ে আমরা সাইজ করি। চলতি বছরের শুরু থেকেই বেআইনিভাবে সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সৃষ্টি হয় উত্তেজনা। সীমান্তের সেই উত্তাপ ছড়ায় দুই দেশের বিভিন্ন পর্যায়ে। কিন্তু এবার আর ভয় নয়, ভারতের চোখে চোখ রাঙিয়ে কথা বলছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির এমন অবস্থানের কারণেই বারবার সীমান্তে পিছু হটছে বিএসএফ। বিজিবির সাথে দফায় দফায় বৈঠকে বসতে বাধ্য হচ্ছে বিএসএফ। আগামী মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হবে। সেই সীমান্ত সম্মেলনে বাংলাদেশের কথার টোন আলাদা হবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ভারতের সাথে আগে যেভাবে কথা বলা হতো সেভাবে নয়, বরং এবারের কথার টোন হবে আলাদা। নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। এখানে হলো আস্থা বৃদ্ধি, খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না। আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এদিকে ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে সেসব বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই। যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি ফার্ম। মোট কথা আমরা যেটা বললেন কোনো ছাড়। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয়। 6 জানুয়ারির পর কুড়িগ্রাম ও নওগাঁ সীমান্তের ওপারেও কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ। সে সময় মোট 5টি পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ তুলে প্রতিবাদ জানায় বাংলাদেশ। সেই প্রতিবাদের মুখে বেড়া নির্মাণ বন্ধ করে দেয় বিএসএফ। এমন উত্তেজনার সময় সীমান্তে টহল বাড়িয়ে দেয় বিজিবি। সে সময় বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্ত পাহারায় যোগ দেন এলাকার সাধারণ মানুষও। দিন রাত বিজিবির পাশে থাকেন তারাও। ফলে নতুন বাংলাদেশে নতুন এক বিজিবিকেই যেন দেখছে বাংলাদেশ। আবু বকর সিদ্দিক, নিউজ 24।